পর্দা উঠাও কথা বলো আমার মাওলা রে গুনাহ লইয়া কেউ যাব না কবরে। আমার দাড়ি বাঁকা বাবারা পাও ধরছি বলো না গুনাহ লইয়া কেউ যাবো না কবরে। বলো না হাতে কয়রা পায়েছে কল আল্লাহ লাগাইয়া জাহান্নামে কেমনে নেবে জানেন? হাতে কয়রা জাহান্নামীরা হাতে কয়রা পায়েছে কল লাগাইয়া কেমনে নিবা জাহান্নামে টানিয়া। বলো না কেমনে নিবা ওই কান্দে চাইয়ে দাও না ওই কপাল ভরা টাকাই দেখো না তুমি এত হারাম খাইছো এত হারাম খারা খাওনে তোমার চোখে পানি আসে না। আমি নিজেরে নিজে ধরব আমার ধরা হইল শক্ত ধরা। এ যুবকেরা দোস্ত আমার ছোট ভাই পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে বুঝিয়া নাও। বাজান এলাকার ভিতরে বরিশাল আছে, আপনাদের এলাকা আছে কিনা জানি না। আমাদের এলাকায় সিল আছে, সিল এদিকেও সিল আছে। কুমা সিল এবার বরিশালে কুমিল্লে ভাগ নাই, সব জায়গায় আছে। কথা হয় না। আমি একটা গবেষণা করে দেখছি এক এক জেলার থেকে আর এক এক জেলার কথা ভিন্ন, ভাষা ভিন্ন, খাওয়া দাওয়ার রুচিও কিন্তু কি ভিন্ন, কিন্তু পান খাওয়া এক। কথা হয় না। সব জেলার মানুষ পান খায়, সুপারি খায়নি, জর্দা জর্দা চুপ ওটাও খায়। তাহলে ভাত না খাইলে হয়, হুজুর পান খাইলে ঠিক থাকতে পারি। কথা কয় না আসে না আসে না আসে না আসে। আর একটা গবেষণা করে দেখছি সব এলাকার মহিলাকে কাপড় ভরায় এক। সবসময় যে কাপড় পরি তাই না, ওটা একটা সিস্টেম আছে। আমার মায়ের দেখছি একটা ভিন্ন সিস্টেমে কুচি দিয়ে থাকে না, কিন্তু সবসময় মহিলার কি সবসময় কুচি দিয়ে পরে? সবসময় যে ডিজাইনে কাপড় পরে ওই যে সব জেলায় এক ডিজাইনে পরে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা ভালো করে বুঝিয়া না। একটা পাখির নাম আছে বাস পাখি, এটাও আপনার এলাকা আছে কিনা? আল্লাহু আকবার। সিল দেখবেন আল্লাহ ওই কটা যুবক আইছে তাকবীর দেন নারায় থাকবেন। যেই যেই যুবক প্যান্ডেলে ঢুকবে মনে করবেন ও ঢোকে নাই, একজনে ঢুকাইছে। কথা হয় না, কারণ জান্নাতের বাগানে কেউ ইচ্ছা করিয়া ঢুকতে পারবে না। এ আল্লাহর বান্দারা আমি কোন টার্গেট নিয়ে এখানে বসছি? বাজান আমার প্যান্ডেলে মানুষ কইলে বাবা আমার বয়ান উঠতে চায় না, কারণ এটা বরিশাল থেকে ডেলিভারি হয়েছে। আল্লাহু আকবার। বরিশাল সম্পর্কে আপনি জানেন? মাম বিশ্বের মধ্যে বড় একজন মুফাসসিরের বাড়িও বরিশাল। চিনতে পারেন নাই? খালি হুদা হুদা ঠিক কন। তামাম বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর ভিতরে বড় একজন মুফাসসিরে কোরআন এখনো বরিশাল ঘুমাইয়া রয়েছে পিরোজপুর জেলায়, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। কথা কয় না, কথা কয় না। নারায়ে তাকবীর। সাইদি তুমি মরো না, তোমার ভক্তরা তোমারে বলতে পারে না। আল্লাহ তোমার বান্দার কবরটা জান্নাতের বাগান বানাই দাও। জীবনে তার বয়ান শোনেন নাই, একটু আমিন বললে হইবে কি বাবা বলেন না? আল্লাহ তার কবরের ভিতরে মাকামটা বলন্দ করে দেন, জান্নাতের ভিতরে উঁচু মাকাম বাড়াই দেন। এই ছেলেটাও আমার বরিশালের। শহরমোড়ার নাম শুনে শহরমোড়াই। হুজুর এই 2 দিন আগে আইছি। কথা হয় না গা হুজুর এই 2 দিন আগে আসে শরমনাই থেকে হুজুর কলবে এখন পাওয়া। কলবের মধ্যে কেমন পাওয়া? কলেজে ভাষা লাগলি ধাপ ধাপ করিয়া চলে, জ্বালায় আমার জুড়ায় না,
জ্বালা জুড়ায় না। তোমার জলে মাইয়ার প্রেমের জ্বালা, আর আমার সর্বনায় মুজাহিদকে জলে আমার খোদার প্রেমের জ্বালা। আল্লাহু আকবার কন্যা, আল্লাহু আকবার। কত মাহফিলে এই প্যান্ডেল, মহিলা প্যান্ডেলে চতুর্পাশে পোলাপান ফেলে ঘুরতেই থাকে, মানে কি জানি আইছে। আর এবার মোবাইল করছে যে আজকে খুব মোবারক ও খুব সুন্দর এক মাহফিলে আসছি, তুমি আইসো, দেখা হইবে। কথা বলে রাখা হাসেকের করে হাসেক ওয়াজ মাহফিলের মধ্যে আইসো, কপাল পুড়ে বাড়িতে যাইস না। কপাল পড়তে বেশি সময় লাগে না। আর মুসাফির মানুষ যেই দোয়া করবো ওই দিয়ে কবুল হয়ে যাইবে, এটা নবী বলছে। দয়াল নবী যেহেতু বলছে, একটা কথা তাহলে মিথ্যা হইতে পারে না। আমার আপনার নবী বলছে, মুসাফির অবস্থায়, সফরের অবস্থায় এশারের নামাজ তোরা পড়বি 4 রাকাত, আব্দুল্লাহ সাবিরি পড়বে 2 রাকাত। সুন্নাত না পড়া সুন্নাত। সুবহানাল্লাহ কন্যা। মনে চাইলে যদি রোজা থাকে রোজা ভাঙতে পারবো। আল্লাহু আকবার কন্যা। কারণ সফরের অবস্থা আমার নবী বলছে, যেই মানুষ সফরে থাকে উনি জাহান্নামের মধ্যে থাকে, জাহান্নাম। গত রাত্রে ঘুমাইতে পারিনি, আজকে রাত্রে ঘুমাইবে না। 1.5 মাস পর্যন্ত চলতেছে কোন ঘুম নাই। বাবা মানুষ না ঘুমাইয়ে থাকতে পারিনি বাবা। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনরা, আমার নবী বলছে মুসাফির যখন কান্দে, আমি আর মাওলা মুসাফিরের ভিতরে কোনো পর্দা থাকে না, পর্দা উঠতে যায়। এলাকার যুবক ভাইরা, আমি দোয়া করব, আজকে যারা আখিরি মুনাজাত দিয়া যাইবেন, কমপক্ষে 50 লক্ষ নেকি আপনাদের ঝুলির ভিতরে জমা হইবে। কয় লাখ নেকির পরিচয় যদি পাইতেন, তাহলে আজকে 50 লাখ নেকি নিয়ে কেউ বাড়তে যাইতে পারতেন না। পুত্রের মধ্যে ডাকাত পড়তে যে 25,000 নেকি আমার দিয়ে যা, ডাকাত পড়তে না, কপাল পোড়া। এই জন্য নেকি কি জিনিস বুঝে না। কালে হুজুর দেখি না তো, সাইড হিসাবও দেখাইতে পারে নাই, চরমনাই হুজুর দেখাইতে পারে নাই, শাসিনের হিসাবও দেখাইতে পারে নাই। দেখাই না লাগবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বী কথা যারা বিশ্বাস করবে তারাই ঈমানদার। নেকি দেখানো যায়, আল্লাহ দেখানো যায়, নবীরে দেখানো যায়, ব্যস্ত দোষক দেখানো যায়, কোনো কিছু দেখানো যায় না। মানা লাগবে কি লাগবে না? মানা লাগবে, লাগবে। এই যে নাম ইমান, না দেখা বস্তুকে আপনার মানা লাগবে। তাহলে এই মাত্র যে সুবহানাল্লাহ বলছেন, নেকি হইছে, মানছেন নি? নেকি হইছে? আমার সাথে বলেন আলিফ। 10টা নেকি হইছে, সুবহানাল্লাহ কন্যা। নেকি হইছে, মানছেন নি বাবা? কোন হুজুর কি নেকি কেমন দেখাইতে পারবে? নেকি লাল না নীলা কালা, আজ পর্যন্ত কোনো বাপের বেটা দেখাইতে পারে নাই, পারছে? কিন্তু বাজান, যুগে যুগে যত মুসলমান ইমানদার আসলো, বিশ্বাস করছে কি করে নাই? আল্লাহকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। বলবেন হুজুর আমি তো কোনোদিন অনুভব পাইলেই না। পাইবেন কেমনে? পঞ্চ ইন্দ্রিয় ধরা ছোঁয়ার বাইরে উনি চলে। আল্লাহু আকবার। নাক, চক্ষু 2টা ইন্দ্রিয়, ত্বক আরেকটা ইন্দ্রিয়, আল্লাহু আকবার। কান হইলো আরেকটা ইন্দ্রিয়, জিহ্বা এটা আরেকটা ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়র ধরা ছোঁয়ার বাইরে হইলো আমার আল্লাহ। কোনদিন তারে দেখা যাইবে না। মূসা আলাইহিস সালাম মাওলার সাথে কথা বলে, আল্লাহু আকবার। কথা বলতে বলতে মোহাব্বত গাঢ় হয় না কমে? একটা মেয়ের সাথে দলের বরিশালী মেয়েটা, আপনাদের জেলায় কেমন ঘটনা নাই? বরিশালের পোলায় আল্লাহু আকবার, আল্লাহ কুমিল্লার হোলা। এই যে আপনাদের এলাকার নাম হলো শহীদনগর, শহীদনগরের ছেলে বরিশালের মেয়ে বিয়ে করে, ঘটে কি ঘটে না? সব কথায় কথা হয় না। ভালোবাসার মানুষ যখন রাস্তা দিয়া যায়, একটা পলক দেখা যায় না লোকেরই জ্বালায়। যত জ্বালা দেখ না লোকে তবুও চায়, আরে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে? নয়নে লাগছে যারে, তারে কি আর ভুলিতে পারে? নারীর জন্য পুরুষ
পাগল, পুরুষের জন্য নারী, আবার পুরুষ গায়িকা পুরুষ পাগল, আজব কারিগরি। নবীর জন্য বেলাল পাগল, আজান দিতে যায়, আজান দিতে যাইয়া বেলাল হাত ফেল হইয়া যায়। আর এক পাগল অস্করণী দাঁত ভালাইছে রে, নয়নে লাগছে যারে, তারে কি আর পাশ দিতে পারে। এই গানটা পাগলারা কইছে, আমার কইছে বড় হিট করছে, কারণ আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও তো দুঃখ কষ্ট বলতে কিছু আছে বাবা। পাগলারা এই গানটা বলছে, এই গানে আমার কলজার মধ্যে যাইয়া লাগছে, तीरे फिलकत से दिल गमज़दा इतना चूर है, रुकना रुकना है कगुया खाना ए जम्बूर है। मूसा अलैहिस सालाम কথা বলতে বলতে মাওলা লাগে ভাব হয়ে গেছে। বাজার এই শহীদনগর থেকে একটা রং নাম্বার উঠাইছে 019, আর কিছু জানে না, মিলেই মিলে একটা ফোন দিয়েছে মোটামুটি 11টা। আল্লাহু আকবার, মোবাইল করলো, বলে কোথায়, বলে বরিশাল। বরিশাল বরগুনা। আপনার নাম কি? বলে সেলিনা আক্তার। বয়স কত? 14 বছর। কি করেন? ক্লাস 8। আল্লাহ টেনে পড়ি, পরীক্ষা দিতে আসি। মেয়ে বলতেছে আপনি কে? বলে আমার নাম সেলিম। বলে কি করতেছেন? বলে লেখাপড়া করি, ইন্টার সেকেন্ড ইয়ার। কথা বলতে বলতে একদিন 2 দিন সম্পর্ক কারো হয়েছে কি হয় নাই। এখন এমন একটা পর্যায়ে আসলো, পোলায় বাজান কথা না কইয়েই থাকতে পারে না। বাজান 12টা পর্যন্ত কথা বলে এমন পোলাবান আসেনি? 12টা না, 1টা পর্যন্ত কথা বলে, আসে কি নাই? 1:30 2টা পর্যন্ত কথা বলে, বলতে বলতে এক পর্যায়ে মোবাইলের মিনিট কাটিয়া গেল। এখন ছেলে বাজান ওই রাত্রে দৌড়তেছে দোকানের দিকে, যাইয়া দেখে দোকান বন্ধ। এখন দোকানওয়ালা চাচারে বলে, চাচা এখন উল্টা যদি মিনিট দাও 100 টাকা বেশি দেব। নয়নে লাগছে যারে, তারে বলা যায় না। নারে নয়নে লাগছে যারে বাবা, তারে বলা যায় না। কষ্ট হইবে না আপনাদের বাবা? একটু সময় বাড়াইলে, আমি তো বয়ানে ঢুকতেই পারি না, মেন যে আলোচনা ঢুকতেই পারি না। আয়াত তেলাওয়াত করছিলাম একটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমার আল্লাহ বলছে আমার দ্বারা রাস্তা 2টা। কয়টা? মরার পরে রাস্তা কয়টা? আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, সর্বনাই নেই, সারসিনা নেই, জৈনপুরি নাই, জাসদ নাই, বাসদ নাই, ছাত্র শিবির নেই, জামাত ইসলাম নাই। ওখানে রাস্তা হইলো 2টা। কয়টা? জোরে মারেন, কয়টা? আর একটু জোরে, কয়টা? দুনিয়ার ভিতরে দেখেন আসমান জমিন কয়টা? মানুষ জিন কয়টা? মাইয়ে ভোলা কয়টা? রাত দিন কয়টা? ভালো বন্ধু ঠান্ডা গরম কয়টা? শক্ত নরম 2টা। আল্লাহ কা 2টা আমি মিলেই বানাইছি। মরার পর রাস্তা 2টা, একটা হইল জান্নাতের রাস্তা, আর একটা হইল জাহান্নামের রাস্তা। দ্বিতীয় কোনো রাস্তা নাই, তৃতীয় কোনো। তাহলে আপনি দল যে করবেন, কোন দল করবেন? আপনার দলের সিটও জায়গায় নাই। কথা কয় না, কথা কয় না। নারাই তাকবীর। এ জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানদারে বুঝাইবে কি আছে কোথায়। জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, এদিক অবুঝ পাপী নাদানেরে বুঝাবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হইলে 2 কথায় বোঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মায়ে ঘরে গ্রামে গ্রামে, মাইয়ায় ঘরে মার্কেটে মার্কেটে। ওই যে দেখেন না, এখন বাজার করতে গেছে ওই লাইনের কথা হয় না কা। আর মায় বুড়ো মানুষ, আর মায়ের কয় আপনি প্যান্ডেলে বান সাবির হুজুরে বয়ান শোনেন, আমি একটু আসতেছি। আল্লাহু আকবার। ওর মায়ের রাখে গ্রাম, ও রাখে শহর, কথা কয় না কা। আল্লাহ খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার জি। একুল ভাঙ্গে বকুল করে, এই তো মেঘনার খেলা। সকালবেলায় ধনী বাবা ফকির সন্ধান
সন্ধ্যা বেলা এ বনেতে বাঘ নাই ভাবিও না মনে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে মরিয়া অমর হয় লোকে যদি গোসে বাইসা থাইকে লাভ নাই লোকে যদি দোষে মাটির দেশে বাড়ি দোস্ত মাটির দেশে ঘর যাকে বললো আপন আপন সব হইবে পর যাকে বলছো আপন আপন কেউ তোমার আমার আপন না এক আপন মায়ার নবী এতিম নবী মাহারা নবী আব্বাহারা নবী জানা থাকলে বলো আর কাবনকে জোরে বলো যুবক ভাইরা পাও ধরছি কে রোজ হাসরে রহমান বলবেন মাই দিয়ার নামাজিয়ার দাড়িওয়ালাদেরকে আল্লাহ বলবে কাম হেয়ার রোজ হাসরে রহমান বলবেন ভেরি গুড বেনামাজি দাড়ি কামান্যা আইসে গেটাউ বাইরা বাইরা দাড়ি নাই তো বাইরা কথা কয় লাগা আমার নবীর সাথে সম্পর্ক নাই আমার নবীর সাথে সম্পর্ক নাই ও যত ইবাদত করুক ও বেচতে যাইতে পারবে না কারণ বেচতে সার্টিফিকেটে দয়াল নবীর একটা সিগনেচার লাগবে কথা বুঝেই নাই বয়ান বোঝেন নাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবিদার ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনার অনুসরণ করে আপনি ছাড়া আমি নাই জোরে কোন সুবহানাল্লাহ আপনি ছাড়া আপনার নাম আমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারও 12 অক্ষর আপনারও 12 জোরে জোরে সুবহানাল্লাহ মারো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর 12 নবীর কত 12 রাত দিন কত 24 তারা দুইজন মিলে কত 24 ঘন্টাই চলবে আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চলবে কোনো থামাথামি নাই সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ আমার দাড়ি বাঁকা মুরব্বি বাবারা সব সময় চলবে ক্ষেতের মধ্যেও চলবে লা ইলাহা ইল্লাল্লাহ দোকানের মধ্যেও চালাইয়ে দেখেন না আপনি ওলিয়ার লই যাবেন এক মাসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে না বাতাস দিন না লা ইলাহা ইল্লাল্লাহ চলবে তো কিন্তু চালান না লা ইলাহা হাদিস আফজালুল জিকির সবচেয়ে জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কাজ করবেন চলতে থাকবে অটো চলবে আপনার জিকির চলবে লা ইলাহা ইল্লাল্লাহ মরার 1 সেকেন্ড আগে আপনার জবান চলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কষ্ট হয় মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানটা খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজান আর 20 মিনিট চালামু নাকি আর 20 মিনিট বাবা বরিশালের মানুষ আমি নদীর পাড়ের মানুষ মোরা মগবাড়ি বরিশাল সরমন হইল কেতনখোলা নদীর পারে সারসিনা দরবার হইল সন্ধ্যা নদীর পারে নারায় তাকবীর নদীর সাথে ভাব নদী নাকি যখন গল 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 করে চলে আল্লাহর ওলিরা কিতাবের মধ্যে লেখছে নদী যখন গল 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 করিয়া শব্দ করিয়া চলে তখন নদী জিকিরে জ্বলি করে যখন নদী বাবা আস্তে আস্তে বহে তখন নদী সারসিনার লাইনে কফি জিকির করে আল্লাহু আকবার বললা সারসিনা পীর সাহেবের জিকির শুনছেন নি আল্লাহ আপনি পারবেন না কারণ আমি ওনার বাড়ির কাছে আপনি পারবেন কি আপনি বলেন না ইল্লাল্লাহ ওনার মুরিদের চেয়ে আমি ভালো জানি ইল্লাল্লাহ 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 এটা 6 লতিফা ঘুরবে এত সোজা না এই লাশ 6 লতিফা ঘুরে তারপর বাম নিছে ইল্লাল্লাহ এত সোজা জিকির না আর শর্মনায় গেলে কোথাও ঘোরানো লাগবে না নদীতে ঢেউড়েই ভালাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আমার মতো পারেন লা ইলাহা
গেলে তো পাগল হয়ে যাবেন, করেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেন অনেকে সুখে বানি এই বর্ষে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান কষ্ট হইলে বললেন তাহলে সারিয়ে দেব। তাহলে অনেক হুজুরের বয়ান শুনছি, এই হুজুর খালি জিকির করায়। বাবা জিকির ছাড়া আছে বা কি আর করবো না কোন সাথা কথা কয় না। সব জায়গায় আমার মাওলার জিকির, মাসে করে জিকির, নদীতে করে জিকির, গাছে করে জিকির। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় মোরগ করে মনে হয় রাতা মোরগ কয়, রাতা মোরগ। ওইটাও ফজরের আগে কয় সুবহান কুদ্দুসুন আল্লাহু আকবার। বান্না নারায়ে তাকবীর। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আমার মাওলার তাসবিহ করতে আছে। গাছের ডালে কোকিল দেখো ডাকে কুহু কুহু কুহু। আসলে কোকিল কুহু কুহু বলে না, কোকিল বলে আল্লাহু আল্লাহ। ঘরের পিছে কবুতর দেখো ডাকে বাকবাকুম বাকবাকুম। যুবক আসলে কবুতর বাকবাকুম বলে না, স্পষ্ট শুনছি বলে রব্বাকুম রব্বাকুম। আল্লাহু আকবার কও না। এক আল্লাহর ওলি তার মুরিদ নিয়ে হাঁটতেছে। বাজান বরগুনা আমার বাড়ি, বাবা ওই এলাকার এক আল্লাহর ওলি। বাজান গেছে যশোর বয়ান করে, এই আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, এদিক ওদিকে তাকাইবেন না, খবরদার। আল্লাহু আকবার। আল্লাহর ওলি আর মুরিদ হাঁটে যশোর জেলার মধ্যে হাঁটে মাহফিল করার জন্য গেছে। আল্লাহু আকবার। মুরিদের দিকে আল্লাহ আঙ্গুল দিয়ে বলে, মুরিদ রে একটুখানি গাছের ডালের দিকে লক্ষ্য করো, শোনো গাছের ডালের কাকে কি বলে। মুরিদ বলতেছে, হুজুর আমি তো গাছের দিকে খেয়াল করিয়া শুনলাম, কই কাকে তো কিছুই বলে না। আল্লাহর ওলি বলতেছে, ওরে আল্লাহু আকবার, ওরে দুনিয়ার পাগলরা, একটু ভালো করিয়া কান্ডার মধ্যে ময়লা আছে তোর পরিষ্কার কর, মোহাম্মদী আতর লাগা। আল্লাহু আকবার না, তোর কানে মোহাম্মদী আতর লাগা, ঘুষখোরটা তোর কানের ভিতরে মোহাম্মদী আতর লাগা, বহু কিছু শুনতে পারবি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, দুনিয়ায় বসেই বাজার হাউজে কাসরের পানির শব্দ শোনা যায়। আরে কত আলেম শুনছে। আল্লাহু আকবার লাগা। খুব ধ্যান ধরে খেয়াল করিয়া, খুব ঠান্ডায় বৈশা দেখা লাগবে। হাউজে কাউসারের গল 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 শব্দ স্পষ্ট কানে পাওয়া যায়। কানের মধ্যে মোহাম্মদী আতর দেওয়া লাগবে, মানে সুন্নাতের আতর। নারায়ে তাকবীর। মুরিদ ডাক দিয়ে বলতেছে, হুজুর আল্লাহু আকবার, আমি কোথায় মোহাম্মদী আতর পাবো? আল্লাহু আকবার। আল্লাহ হুজুর ডাক দিয়ে, কামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে সুন্নাতের আমল করবে সে নবীরই ভালোবাসলো, সুন্নাতের আতর লাগাইলো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলে, বাজার লক্ষ্য করিয়া শোনো গাছের ডালে কাকে কি বলে। আমি কিছু শুনি না, আপনি কি বলেন? এরপরে মুরিদের পিঠের উপরে একটা থাপ্পড় দিয়েছে, তারে বেটা ভালো করে তাকাই শোন না। মুরিদ বলছে, হুজুর আমি স্পষ্ট শুনলাম, কাকে গাছের ডালে ভাইয়া বলতেছে আল্লাহু আমার আল্লাহ। ও যুবক কবে ডাকবি আমার মাওলারে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ মুহূর্তে জবান থেকে বেরিয়ে যাবে লা ইলাহা এ দাড়ি বাঁকা বাবারা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজার আমাদের এলাকায় চরমনায় মুরশিদ মুজাহিদ আল্লাহু আকবার। আমি হালকা জিকিরে বয়ান করতাম। বাজার মৃত্যুর কয়েকদিন আগে 1 মাস পর্যন্ত হাসপাতাল থেকে ফিরেই আনছে, বলছে যা খাইতে চাই খাওয়াইয়ে দেন। আল্লাহু আকবার। 1 মাস পর্যন্ত বিছানার ভিতরে শুয়ে রয়েছে, কোনো কথাবার্তা বলতে পারে না।
ছেলে চেনে না, মেয়ে চেনে না, হইবে না মুরব্বী, ঘটনা ঘটবে না একদিন। মেয়ে চেনে না বলে আমি চিনি না, আমার কেউ নাই। আপন ছেলেরা বলতেছে আল্লাহু আকবার, আমি তোমার চিনি না। আপন মেয়েরাও চেনে না, স্ত্রীরাও চেনে না, কাউরে চেনে না। একবার জবানটা খুলিয়া বলে আমার পীর ভাই আব্দুল্লাহ সাবিরি কোথায়, তারে আনো, সে আমারে জিকির শিখাইছে। একবার আইসা আবার দেখা দিতে বলো, মালিকের বাড়ি যাব। মোবাইল করছে কোথায় আছেন বলে আমি সফরে আছি ঢাকায়, হুজুর একটু দেখতেছে আসা লাগবে। আল্লাহু আকবার, চলিয়ে গেলাম গাড়ি রাত্রে তাই না, বাড়ির ভিতরে গেলাম, বাজার দেখি একদম শুকিয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, কোনো রাস শব্দ নাই, কাউকে চেনে না। আমার দেখার সাথে সাথে জবানটা জারি করে স্পষ্ট আমাদের একটা জিকির আছে বাবা, স্পষ্ট আমার দেখি শুরু করে দিয়েছে এইটার আমরা হাফসে দমের জিকির বলি বাবা। এইটা মৃত্যু কিছুক্ষণ পরে অনেক আল্লাহর পাগলদের জারি হয়ে যায়। আল্লাহ আকবার করো না, জবান দিয়ে একদম জারি হয়ে যায় স্পষ্ট। আমার দেখার সাথে সাথে লোকটা জিকির শুরু করিয়া গেল। আমি বললাম পাগল কই যাও? ওই অবস্থায় যেই মানুষ 1 মাস পর্যন্ত কথা বল না, আমারে বলে হুজুর সবাই শর্তে বলেন মেহমান আইতেছে, সবাই শর্তে বলেন হুজুর জায়গা পবিত্র করতে বলেন, হুজুর আমার ছেলেটারে বলেন এই জায়গায় আমার নাতিরা পেশাব করছে জায়গাটা পবিত্র করতে বলেন, হুজুর মেহমান আসতেছে বড় কাফেলা নিয়া, এত মেহমান আসতেছে হুজুর এই অপবিত্র জায়গায় তারা বসবে না। আমি বললাম ভাই আপনার তো সময় ছিল, আপনি আরো আগে চলিয়া যাইতেন, এখনো কেন গেলেন না? বলে হুজুর ফেরেশতারা নাপাক জায়গায় আসে না। হুজুর তোদের শর্তে বলেন আমার দয়াল নবীও আসছে। আল্লাহু আকবার, আমার নবী আমার নিতে আসছে, মালিকের বাড়ি যাব। শৈত্যগরের মহিলারা, এ যুবক ভাই পাও ধরছি রে, কি লাগে আমার মাওলার কবরে রওনা করছ? কবরে সরমনার মুরিদ নাই, সারসিনার মুরিদ নাই, আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, জামাত ইসলামও নাই। কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে বলবে মান রব্বুকা, বলবাটা তোর রবকে, ওমা দীনুকা বল তোমার ধর্ম কি। এক আলেম বলছে 3 নম্বরে যে প্রশ্নটা করবো মান নাবিউকা, বলবাটা তোর নবীর নাম কি। এক আলেম বলছে সাবিরি মান রব্বুকা ওয়া মা দীনুকা, এই 2 প্রশ্ন সবাই করবে না। বললাম হুজুর তাহলে কোনটা করবে? বলে একটা প্রশ্ন করবে। কোনটা? আল্লাহ একটা মানুষের ছবি আপনারে দেখানো হইবে, আর সাহাবাউল্লাহ জিবরাইল বলবে মান হা, আল্লাহ ফেরেশতারা বলবে মান হাজার রাজুল, বলো ব্যক্তিকে। আল্লাহু আকবার, যার ব্যক্তির সাথে লাইন নাই ওই লোকটা স্পষ্ট মুখের উপর বইলা দেবে লা আদরি তারে চিনি না। আমার সাথে তার সাথে কোনো ভাব ছিল না, কোনো দিন তার কথা শুনি আমি কাঁদতে পারি নাই, আমার চোখটা এত পাথর হয়ে গেছিল তার কথা শুনি না কোনোদিন কান্দি না। যুবকেরা কপাল পড়বি রে যুবক, একটু সাইয়া দেখ কত দাড়ি বেঁকা মানুষের চোখে দর দর করে পানি আইছে, কত মানুষ কান্দ। আল্লাহু আকবার, মান হাজার রাজুল, বলো ব্যক্তিকে। যেই বান্দা বলতে পারবে কি বলেন ফেরেশতারা, কোন তামসা শুরু করছেন আমার সাথে, এই ব্যক্তিরে আবার কেন চেনা লাগবে? এর জন্যই তো আমি দুনিয়ায় বসে জীবন দিছিলাম, এর জন্যই তো আমি স্ত্রীর বাদ দিয়ে দিছিলাম, এর জন্যই তো আমি দুনিয়ার দল পর্যন্ত ছাড়িয়ে দিছিলাম। এই তো আমার নবী, এই তো আমার নবী।
আমি এনার পাগল। সৈত্য করে যুবকরা পাও ধরবো, যুবক তোর পাও ধরবো, স্টেজের সামনে আয় আমি তোর পাও ধরবো। বলো হুজুর আপনি মাঠে নাইমা ধরেন, তারপর মাঠে নাইমা তোর পাও ধরবো। তারপর বরিশাল থেকে আইসি যুবক, আমার বয়ান তোর ভালো নাই লাগতে পারে, একটা কথা কইয়া গেলাম, জাহান্নামের আগুন সইতে পারবা না। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, মূসা আলাইহিস সালাম বলতেছিলাম যে ঘটনা, যাই বলে মালিক আমি আপনারে দেখতে চাই, রব্বি আরানি আনজুরু ইলাই, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। জোরে পান সুবহানাল্লাহ। পারবেন? সাহস আছে? ডাইরেক্ট কোরআন শরীফে আয়াত আইছে, রব্বি আরানি, খোদা তোরে দেখতে চাই। আল্লাহু আকবার কর না, পর্দা উঠাই দাও না, পর্দা উঠাও। আমার সাথে বলেন যারা আল্লাহরে দেখতে চান, পর্দা উঠাও, কথা বলো আমার মাওলা রে। আশেক বলো না, পর্দা উঠাও। এ ফজলুল করিমের পাগলের, এ তাবলীগের ভাইরা, এ কওমি ভাইরা, ও আমার আলেম ভাইরা, বলো না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনি আলেম, আপনার একটু বেশি কান্দার কথা ছিল, এই দিন তো আল্লাহ বলছে আলেমেরা আমারে বেশি ভয় পায়। এখন দেখি কৃষকরা কান্দে, তুমি আলেম কান্দতে পারো না। কত রিকশা চালকের খবর জানি রে, আমার কাছে বলছে হুজুর আমি রিকশা চালাই, আমি 30 বার দয়াল নবীরে দেখছি। আমি 30 বার নবীর নারায় তাকবীর। আমি বক্তা হইয়া নবীরে দেখি নাই, আমি মুহাদ্দিস হইয়া নবীর আজ পর্যন্ত দেখলাম না। কবলটা একটা টাক দাও না ইডার সাথে। আল্লাহ সামাইলে তিরমিজি তুমি পড়লা, মানুষের পড়াইলা, দয়াল নবীর নাকি গোল চেহারা, তুমি দেখছো মেয়া? দয়াল নবীর গোল চেহারা জোড়া বুরু, যে একবার দেখছে ও ঘরে থাকতে পারে না। আমার মন তো বলে এই মাঠের মধ্যে আছে বাবা, কত বাংলা মানুষ শিক্ষিত না, আমার দয়াল নবীর জিয়ারত হইছে। কত মানুষ ঘুরিতে ঘুরিয়েছে, আমার ঘটনা আছে। দাওয়াত তাবলীগের অনেক ভাইরা বলছে হুজুর খেতে কামলা দিয়ে খাই, 5 বার নবীর চেহারা দেখছি। হাদিস যদি সত্য হয় তাহলে যে নবীরে দেখছে তার এই চোখ দুটোর জন্য জাহান্নাম হারাম। কথা কন না? যে একবার নবীর দেখছে তার এই চোখ দুটোর জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিয়ে দিয়েছে। আল্লাহ পিছনের ভাই আপনাদের কষ্ট হয় মনে হয়, কষ্ট দিয়ে বয়ান করব না। মুসা আলাইহিস সালাম বলতেছে মালিক আমি তোমারে দেখতে চাই। হে আল্লাহর আশিকেরা, আল্লাহ কি বলছে? লাং তারানি, তুই আমারে দেখতে পারবি না। তাকাইয়া দেখো জাহান্নামের ভয়ে কেমনে কান্দে বান্দা যখন জাহান্নাম জ্বলিবে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে। আল্লাহ তাকাই দেখো না, দাড়ি রাখা মানুষগুলো আযাবের ভয়ে কান্দে। আল্লাহু আকবার। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। আমার আল্লাহ বলছে আব্দুল্লাহ জানাই দাও, আল্লাহ শহীদনগর মহিলারা চুলার ভিতরে প্রথম যখন লাকড়ি লাগায় তখন দেখবেন প্রথমেই লাকড়ি দেয় না, আল্লাহ চুলার আগুন ধরাবার জন্য এরকম পাতলা কাগজ ব্যবহার করে, অথবা আল্লাহ কলা গাছের পাতা দেয়, এক কথায় পাতলা শুকনা লাকড়ি দেয়। আমার মাওলা ডাকতে বলছে আব্দুল্লাহ আমার একটা চুলা আছে, মিউরাইহিম
জাহান্নাম। এ বাবা, আমার চুলার নাম হইল জাহান্নাম। তোর স্ত্রী, তোর মায়, তোর বুইনে আল্লাহ চুলায় আগুন ধরবার জন্য পাতলা কাগজ ব্যবহার করে, আর আমার চুলা এতই বড়, এতই শক্ত। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদাতুল কাফিরিন। আমার চুলায় আগুন লাগাইতে তোর মতো মোটা তাজা মানুষ লাগবে। আমার চুলার আগুন ধরাবই মানুষ আর পাথর দ্বারা। বাবা, কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য যদি হয় তাহলে কবরে আযাব হইবে, এই কথাও সত্য। আল্লাহ নবী বলছেন কারো কারো কবরের মধ্যে একটা না দুইটা না বাজান 99টা সাপ ঢুইকা যাইবে। বাবা, নাপারওয়ানের কবরের মধ্যে 99টা সাপ ঢুইকা, কতিবার নাপারওয়ানের কলায় প্যাঁচ লাগাইয়া, কোমরের মধ্যে প্যাঁচ লাগাইয়া, ইয়া মঞ্চরে টাস টাস করে সবল লাগাইয়া দেবে, কলিজাটা পর্যন্ত বাবা পাইয়া যাবে। আল্লাহ, যারা মরবেন তারা একটু চোখের পানি ভালো বাবা। কার জানি মানা এতিমেরা মার কথা ভুলিয়া গেছো, ওই চেহারা কেমনে ভুললি রে বাবা? এখনই মনে পড়ে না মা তোমার দিকে কবর দিয়ে চাইয়া রয়েছে বাবা। আজকে শহীদনগর মাদ্রাসার মা মিলে কারা কারা কানবা। তোমার মার কবরের মধ্যে তুমি জানো না, ওই কবরের ভিতরে এখন তোমার মায়ের চাপ লাগাইতেছে, দুই পাশ থেকে এমন চাপ মার, এক পাঁচরে হাত দিয়ে অন্য পাঁচরে কট 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 করে ঢুকাইয়া দেবে। বাজানে রে সহ্য করতে পারবে না। মা জননী আমার ঘুমায় নাই, ওই মায়েরে কেমনে ভুলিয়া রইছ? একটু গানে ভাবে চাইয়া দেখো, কোন এতিম মানুষ কান্দে? একটা মানুষও কান্দে না। একটু তাকাই দেখেন না কারা কারা কান্দে। যাদের চোখে পানি আইছে তাদের সাথে মাওলার সাথে ভাব হইয়া গেছে। মুসা আলাইহিস সালাম বলে, মাওলা তোমারে দেখবই। আমার মাওলাকে মুসা দেখবি, তুই যাবি না? বলে না। বলে দেখবি? বলে হ্যাঁ। বলে পাহাড়ের দিকে তাকা, আমি মাওলা, আমি মাওলা, আমি মাওলা, আমি মাওলা, আমি মাওলা। আমার মাওলার অনুভব করা যেটা বুঝাইতে ঘটনা নিছিলাম। পাহাড়ের দিকে তাকা। পাহাড়ের দিকে মুসা আলাইহিস সালাম যখন তাকাইলো, বাজান রে এক জাররা পরিমাণের নূর জাররা জাররা করিয়া, আল্লাহু আকবার, এক জাররা পরিমাণ নূর পাহাড়ের উপরে সিনাই পর্বতে ছাড়িয়া দিল। পাহাড়ের উপরে নূর পড়ার সাথে সাথে সিনাই পর্বতটা টাস করে ফাটিয়া গেছে, আল্লাহ পুরিয়া ছাই হইয়া গেছে। এ আশিকেরা, আমার মাওলার এক জাররা পরিমাণ নূর পড়ার কারণে ওই সিনাই পর্বত যদি পুরিয়া সারকার হইতে পারে, তাহলে যারা চরমোনাই যায়, সরসিনা যায়, সোনা কান্দা যায়, ওদের সামনে যখন মাওলায় হাজির হয়, ওরা কেন কানবে না? ওদের সিনা কেন একটু ঝাঁকি মারবে না? আশিকারা রোজে মাশার বাকিয়ামাত আসকারানি, আশিকারা জুস্তা মাশা এ জামালে গেরেনি। আল্লাহর আশিকেরা চোখ বন্ধ করলি ভাই নামা তু আল্লু ভাসাম মজহুল্লাহ। একদল পাগল এমন আছে আপনার ডানে বামে বসা থাকতে পারে, ভাই নামা তু আল্লু ভাসাম মজহুল্লাহ। ওই পাগলার ডানে মাওলা দেখে, বামে মাওলা দেখে, সামনেও মাওলা, পিছনেও মাওলা, আর চতুর্পাশে নূর আর নূর, নূর আলা নূর। একটু চাইয়ে দেখো না, এ আশিকের একটু চোখ বন্ধ করে দেখো না, যেদিকে ঘুরাই আঁকি সেদিকে তোমায় দেখিছি না রে বা, নাইতে পারলে কোহে তু মাওলার নূরে হইয়া যাবা আলা নূর। ও বাবা, মুসা আলাইহিস সালাম খুব দেখতে সিনাই পর্বতে গেছে, আর আমার নবী ডাক দিয়া আমার উম্মতের দুইটা সিনা হইলো তুর পাহাড়। আল্লাহু আকবার। এই সিনা দুইটা তুর পাহাড়। একটু ভালো করে চাইয়া দেখো, তোমার ডান দুটো হইলো আল্লাহ সাফা, বাম দুটো হইলো মারওয়া। তোমার ভিতরেই খোদা আছে, তুমি চেনো না। নারায়ে তাকবীর। তোমার
জমজম পানি আছে, তোমার ভিতরে আরবি হরফ 29টা সব আছে, তুমি হাতটা এইভাবে করে দেখো দাল হয়ে যায়। আহা, আল্লাহ আকবার কর না, তুমি স্পষ্ট দাঁড়াইয়া দেখো একদম আলিফ হইয়া যায়। আল্লাহ আকবার কর না, আলিফে আল্লাহ সুবহানাল্লাহ কয় না। তুমি যখন সোজা হইয়া দাঁড়াবা তখন পুরো তুমি আলিফ হইয়া যাও। আল্লাহু আকবার। তুমি যখন একটু বাঁকা হইয়া শুইয়া আল্লাহর ডান কাতে শুইয়া এই হাতটা যদি এইভাবে দিয়ে ডান কাতে ঘুমাও, আর এই হাতে দুইটা যদি একটু টাই না একদম সোজা কইরা না একটু ঘুমাইয়া দেখো, তোমার শরীরের মধ্যে মোহাম্মদ নাম লেখা ওঠে। একটু সুবহানাল্লাহ কবিরের পাগল নারায় তো এইভাবে একটু শুয়ে দেয়, কাজ একটু বুদ্ধি করে বাড়তে যাইয়া বউরে কইও, বউ মিলা মিম হা মিম দাল, একটু মিলা না। আল্লাহ আকবার। এই মাথাটা মিমের মতো দেখাইবে, আর এইভাবে হাতটা যদি এইভাবে করিয়ে দাও হা হইয়া যাইবে, আর মিম এইভাবে যদি পাও যদি একটু টান দিয়ে দাও মিম হা মিম দাল মোহাম্মদ নারায় থাকবে। তোমার শরীরের মধ্যে মোহাম্মদের নাম লেখা, তারে কেমনে ভুলবি রে, তারে বলা যাবে না। এই যুবকরা মুসলমানের রেডিও প্রস্তুত হওয়া লাগবে, আর সহ্য করিয়া থাকা যাবে না। বাজার 95% যেই দেশে মুসলমান বসবাস করে ওই দেশে কোটি কয়েক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা তাদের পাহারা দিয়ে রাখি বাবা। তাদের ধর্ম অনুষ্ঠান হইলে আমরা তাদেরকে সায় দিই বাবা, আমরা তাদের ধর্মীয় অনুষ্ঠান আগলাইয়া রাখি। কথা বোঝে না, কথা হয় না। আমরা তাদের চিকিৎসার টাকা দিয়ে আমরা তাদের মাইয়ে বিয়ে দিয়ে দিই, আমরা তাদের এত করা করি বাবা। আল্লাহু আকবার। আল্লাহ তারা বুদ্ধি করিয়া ভারতের সাথে হাত মিলাইয়া আমার দেশ ধ্বংস করবে না, না, না। কোথায় মোহাম্মদের সেনারা? প্রস্তুত থাকা লাগবে, ওই ভারতের এজেন্ডা এই দেশেই থাকতে দেব না। কথা কয় না, ঠিক না? যেথায় ইসকনের বিরুদ্ধে ইসকন যেথায় শুনবেন ইসকনের বিরুদ্ধে আন্দোলন, ওই জায়গায় যাওয়া লাগবে বাবা। পারবেন পারবেন পারবেন, কারা কারা পারবেন হাত উঠান, হাত উঠাই দেখেন আমার আল্লাহ রে নারায় তাকবীর। জোরে তাকবীর দে, জোরে তাকবীর দে। এই না না পাওয়া না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার শব্দ রেডি আছেন ইনশাআল্লাহ? রেডি আছেন? এই চিন্ময় নামে একজন প্রভু, উনি ভারতের ইসকন মন্দিরের ভক্ত বাবা। ওনার গুরুর নাম ছিল জয় পতাকা স্বামী মহারাজ, ওনার গুরুর নাম হলো যে অভয় চরণাবিন্দ, ওনার নাম হলো যে আল্লাহ প্রভু পাত, আল্লাহ আকবার, এগুলোর নাম বাজান। এই দেশের ভিতরে প্রথমে আমরা হুজুরেরা 12 বছর আগে যা ধরিয়া থই, আপনারা 12 বছর পর তা মালুম পান, টের পান। আমরা আরো 12 বছর আগে আমাদের মুরব্বীরা বলছে এই ইসকন মন্দির প্রত্যেকটা থানায় থানায় আছে, আপনি জানেন না? প্রত্যেকটা জেলায় জেলায় ওদের মন্দির আছে। এত জায়গা কিনছে, দখল করার একটা ন্যায় করছো। তোরা মনে করছো বাবরি মসজিদ ভাঙ্গা, বাবরি মসজিদে ভাঙ্গা মন্দির বানাইছে শ্রীরামের মন্দির, তোরা মনে করছো পয়সা গেছো। না না, ওই মন্দিরে মাইক লাগাইয়া আয়োজন দেব, সময়ের বাকি বেড়া ওই মন্দিরে আজান হবে। কথা হয় না, রাম মন্দিরে আজান দেবো, রাম মন্দিরে নারায় থাকবে। আমাদের নেতা ইমাম মেহেদী রেডি হইতে আসে। তাকবীর দাও, তাকবীর দাও, নারায় থাকবে। আমাদের নেতা ইমাম মেহেদী রেডি হইতে আসে। কোন নাস্তিকের জায়গা তামাম দুনিয়ায় হবে না। আয় আল্লাহ, মুসলমানদেরকে হেফাজত করেন কুদরতি হাতে। আয় আল্লাহ, আমি ফিলিস্তিনের ঘটনা বাবা, আমি কিনতাম না বাবা। আমার এক ভক্ত মোবাইল করছে, আমি সাইনবোর্ড থাকি, আপনার জন্য একটা রুমাল পাঠাইতে আসি বাবা। এই রুমালটা পাঠাইছে, এইটা আমি বুকের মধ্যে রাখি, আর এইটা দেখলে আমার মাওলার ঘরের কথা মনে পড়িয়া যায়। এইটা হলো সেই বাইতুল মুকাদ্দাস। চাইয়া দেখো না, যেই ঘরটা আদম আলাইহিস সালাম বানাইছে বাবু, যেই ঘরটা মুসল্লা সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে তৈরি করছে বাবা, এই ঘরটার ভিতরে আমার নবী যেদিন মেরাজে গেছে 1 লক্ষ থেকে 2 লক্ষ মতান্তরে 26,000 পয়গাম্বর এই ঘরে একাত্রে নামাজ পড়ছিলে বাবা। এইটা কতদিনে গলার থেকে নামাবো না, মাওলারে বলছি মালিকের এই ঘরটা হেফাজত না হওয়া পর্যন্ত আল্লাহ যাইতে না পারি, এটা ভালোবাসেই যাব। নারায় থাকবে।
আল্লাহ আল্লাহু আকবার। একটু মোবাইলে সার্চ দিয়ে দেখেন না ফিলিস্তিনের ঘটনা, কত মায় বাচ্চা কোলে লইয়া বইয়া রইছে, চৌকো নাই পেডো নাই, এক একটা গুলিতে ঝাঁঝরা ঝাঁঝরা সহ্য করতে পারতাম। লা ইলাহা মোহাব্বত জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান ক্বালা কালেমা ফাদাখালাল জান্নাহ, যার শ্বাস হয়ে যাবে কালেমা দিয়া সে বাজান বেহেশতে চলিয়ে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পেশা হুজুর আসবে, দোয়া করবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যতক্ষণ না আসে ততক্ষণ ধৈর্য ধরে বসেন। আল্লাহ ওয়ালা মানুষ যদি দোয়া করে মাওলা কবুল না করিয়া পারে না। আমার দিকে তাকাইয়া জোরে একটা ডাক দেন আল্লাহ, মহব্বতে ডাক দেন আল্লাহ। এ আল্লাহর বান্দারা, এই নাম কেন বারবার আপনাদেরকে জপতে বলি? আকসা আল্লাহু আকবার মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে মহব্বত করে ওই জিনিসের নাম সে বেশি বেশি জপে। এই জন্য যেই বান্দাবান্দি মান মাওলাকে মহব্বত করবে ওই বান্দাবান্দি মাওলার নাম জপবে কি জপবে না। আর মৃত্যুর 1 সেকেন্ড আগে বাবা আপনি ইচ্ছা করিয়া কালেমা পড়বেন, তা কিন্তু সম্ভব। হুজুরাই পড়ছে, দোয়া করবে ইনশাআল্লাহ। আয়েশা বলছে আল্লাহর ওলি দোয়া করবে, আপনাদের এলাকার পিসা হুজুর উনি দোয়া করবে। আপনি মৃত্যুর আগে আগে কালেমা ইচ্ছা করিয়া পড়বেন, এটা কি সম্ভব? ইচ্ছা করিয়া কালেমা পড়তে পারবেন? মুখস্থ থাকলে ইচ্ছা করিয়া কালেমা পড়তে পারবেন না। কুলমানি আল্লাহু আকবার আল্লাহ, যেই পাত্রের ভিতরে যা থাকে কাত করিয়া দিলে তাই পড়বে বাবা। আল্লাহু আকবার। এই পাত্রের ভিতরে আছে চা, কাত করলে চাই পড়বে। আর এক পাত্রের ভিতরে আছে মধু, কাত করলে মধুই পড়বে। যেই পাত্রের ভিতরে পেশাব থাকবে কাত করে দিলে বাবা পেশাব পড়বে। ঠিক সেই বান্দাবান্দির কলমের ভিতরে, যেই বান্দাবান্দির জবানের ভিতরে মাওলার জিকির থাকবে, মৃত্যুর 1 সেকেন্ড আগে জিকির জারি হইয়া যাবে। কত ঘটনা অহরহ বাংলাদেশে পাওয়া যায়। মরার ঠিক 1 সেকেন্ড আগে বলতেছে আমার মেসওয়াক দাও, উযু করব, মালিকের বাড়ি যাব। যত ঘটনা এইভাবে শোনা যায় সব দিনদার পরহেজগার লোকের ঘটনাই শোনা যায়। আর আল্লাহু আকবার, কত লোকের ঘটনা শুনছি বলে হুজুর এই খুলনার ভিতরে গেছিলাম বয়ান করার জন্য, এক লোক আইসা বলে হুজুর আমাদের এলাকায় এক লোক মারা গেল। ইমাম সাহেব হুজুর যাইয়ে বলতেছে ভাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আপনি কালেমা পড়েন। ওই লোকটা কালেমা তো বলতেই পারে না, হাতের ভিতরে 2 আঙ্গুল এইভাবে করিয়া টান দেয়, করে টান দিয়া করিয়া সারিয়া দেয়, আবার টান দেয়, ফু করিয়া সারিয়া দেয়। লোকেরা বলে বাবারা হুজুর বলল বাজান উনি কি করতেছে? ওনার ছেলেরা বলতেছে হুজুর দুনিয়ায় বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, মৃত্যুর 1 সেকেন্ড আগে বাবা ওই অভ্যাস জারি হইয়া গেছে। আল্লাহু আকবার। যেই পাত্রে যা থাকে কাজ করলে তাই ভরে বাবা। আর এক জায়গায় ঘটনা শুনছিলাম, আল্লাহ মৃত্যুর আগে 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 ভাই কালেমা পড়েন। লোকটা বারবার বলতেছে লাভেরে লাভ পোনাডি ফোনা, লাভেরে লাভ পোনাডি ফোনা। তার মানে লোকটা ধানের ব্যবসা করতো, মৃত্যুর 1 সেকেন্ড আগে ওই কথাই মনে পড়ছে। আল্লাহু আকবার। এই জন্য রেডি হয়ে যাও, 24 ঘন্টা মাওলার তাল্লা মাওলার কালেমার তালকিন করতে থাকো। মাওলার জিকির সারিও না, মাওলার জিকির মজবুত করিয়া ধরো। মৃত্যুর 1 সেকেন্ড আগে যদি বলতেই পারো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ। যুবক ভাইরা, এই কালেমা বলার সাথে সাথে তুমি দেখতে পারবা জান্নাতের পর্দা উঠে গেছে। আল্লাহু আকবার বলো না। বেহেশতের গেট খুলিয়া তোমার ডাকতেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন যখন নাকি আল্লাহু আকবার অত্যাচার করতে 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আসিয়া আলাইহিস সালামের ধৈর্য যখন টকবক করে তেল, বাবা মানুষে কি মানুষের এইভাবে করতে পারে বাবা? ড্যাগের ভিতরে তেলগুলা টকবক 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 করতেছে। আল্লাহ ফেরাউন দরিয়া বলা আসিয়া তোমারে ফালাইয়া দেব। আসিয়া বলে মাওলারে ছাড়বো না। আপনি আমার যে তাই ফেলান। ওই ক্যালেন্ডার লইয়ে গেছে আমার খাদেম। এটা আমার শায়েখের ক্যালেন্ডার, আমার শায়েখের মাদ্রাসার ক্যালেন্ডার। এই মসজিদ চলতেছে করতেছি, এই মাদ্রাসা আমার বাড়িতে আল্লাহর কুতুবের মাদ্রাসা। এইখানে লেখা আছে কোন টাইমে রোজা করবেন, কোন টাইমে রোজা ভাঙবেন। এটা ইফতারি রোজার নামাজের ক্যালেন্ডার, স্থায়ী বাবা। এটা ঘরের মধ্যে সারা জনম রাখতে পারবেন। সাবিরির একটা স্মৃতি আপনার ঘরে থাকবে। মোবাইল নাম্বার আছে, ঠিকানা আছে, নেলে নিতে পারেন বাবা। আল্লাহর ওলির মাদ্রাসায় সে খেদমত হইবে, যা দেবেন। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, পীর সাহেব হুজুর আসতেছে, একটু ধৈর্য ধরো বাবা। এ যুবক ভাইরা, ও পর্দার মহিলারা, আল্লাহ জিকিরের দাম আছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার ভিতরে একমাত্র শান্তি রাখছে মাওলা জিকিরের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।